This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মেট্রো বাজারে কারণ ভয়াবহ অগ্নিকাণ্ড, ভয়াবহ 14 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে 2 জন শিশু, 1 জন মহিলা এবং 11 জন পুরুষ। আগুন থেকে বাঁচতে কার্নিস থেকে ঝাঁপ দেন হোটেলের এক কর্মী। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বাকি 13 জনের দেহ উদ্ধার করেছে হোটেলের ভিতর থেকে করা হয়েছে। মেছুয়া বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে বড় সড় প্রশ্ন এবং একটা প্রশ্ন নয়, একাধিক প্রশ্ন। এতগুলো প্রাণহানি হলো, দায় কে নেবে? হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল? হোটেলের ভিতর থেকে একের পর এক দেহ উদ্ধার হয়েছে। সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি অবস্থায় ছিল? উদ্ধার কাজে দেরি হয়েছে, কিন্তু কেন দেরিটা হলো? ভিতর থেকে সব রকম সিস্টেম কি ছিল? আমি সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, যে কোনো হোটেলের ক্ষেত্রে বা আমরা হসপিটালে সব ক্ষেত্রে দেখে থাকি একটা এমার্জেন্সি এক্সিট থাকে, বা অগ্নি নির্বাপনের জন্য আমরা দেখেছি প্রতিটা ফ্লোর একটা করে ফায়ার এক্সটিংগুইশার পর্যন্ত রাখা থাকে। এক্ষেত্রে কি কি তথ্য সামনে এসছে? সেই সব ব্যবস্থা কি ছিল আদৌ সেখানে? দেখো, তোমাকে প্রথম বলে রাখি, এমার্জেন্সি গেট নিয়ে তুমি যে প্রশ্নটা করলে, এই হোটেলের ক্ষেত্রে এমার্জেন্সি গেট ছিল, কিন্তু এমার্জেন্সি গেটের ঠিক পেছন দিকে আমি দেখাতে বলো গৌরবকে, এই হচ্ছে পুরো হোটেলটি। হোটেলের ঠিক পাশে রয়েছে এমার্জেন্সি গেট, যেখানে দমকলের গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে। এমার্জেন্সি গেটের পেছনে রাখা ছিল নির্মাণ সামগ্রী, এবং তুমি দেখতে পাচ্ছ যেখানে ইটের গাঁথনি দেওয়া হয়েছে, সেই জায়গাটা রেস্টুরেন্ট ছিল। 3 মাস আগে সেই রেস্টুরেন্টকে পানশালায় রূপান্তরিত করা হয় এবং সেই কাজ চলছিল। তারই যাবতীয় নির্মাণ সামগ্রী এই এমার্জেন্সির গেটের ঠিক পেছন দিকে রাখা ছিল, যে কারণে সেই এমার্জেন্সি গেট খোলা যায়নি। অথচ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত গতকাল রাতে, সেটা কিন্তু এখন বোঝা সম্ভব হচ্ছে। একই সঙ্গে অগ্নি নির্বাপন ব্যবস্থা, দমকল সূত্রে খবর অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রপার ছিল না, আর যেগুলো ছিল সেগুলো সঠিক সময়ে কাজ করেনি, যে কারণে তাদেরকে অন্য জায়গা থেকেও জল আনতে হয়েছে, বারবার করে তাদের সমস্যায় পড়তে হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি সঠিক থাকতো তাহলে কিন্তু এই ধরনের কাণ্ড, অন্তত 14 জনের যে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেটা এড়ানো সম্ভব হতো। যেটা কলকাতা পুরসভা এবং দমকল দপ্তর সূত্রে খবর, বেশ কিছু ফায়ার এক্সটিংগুইশার পাওয়া গিয়েছে, যেগুলো ডেট কিন্তু এক্সপায়ার করা, অর্থাৎ ফায়ার অডিটের যে প্রয়োজন হয় একটা হোটেলের ক্ষেত্রে, সে ফায়ার অডিট পর্যন্ত হতো না। অর্থাৎ যে গোটা হোটেলটা যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে ফায়ার এক্সটিংগুইশার অথবা এমার্জেন্সি গেট, প্রত্যেকটি ক্ষেত্রেই যে গলদ ছিল তা কিন্তু চোখে এখন অগ্নিকাণ্ডের পর দমকলের আধিকারিক বা কর্মীরা এসে বুঝতে পারছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাতেই, যেখানে পানশালা রেস্টুরেন্টকে পানশালায় রূপান্তরিত করা হচ্ছিল, সেখানে আবগারি দপ্তর হোক, কলকাতা পুরসভা হোক, প্রত্যেককে একটা নির্দিষ্টভাবে জানাতে হয়। এক্ষেত্রে জানা ছিল না কেন কলকাতা পুরসভার কোন জায়গায় নর্দারি গাফিলতি রয়ে যাচ্ছে? বড়বাজার এলাকায় এমনিতে জনবসতি, আশেপাশে 3-3টে স্কুল রয়েছে, সেখানে এভাবে 2.5-3 মাস আগে বার তৈরি বা পানশালা তৈরির অনুমতিটা পেলো কিভাবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তুমি যে দেখছো ইটের গাঁথনি, এই গোটা অংশ জুড়ে এখনো নির্মাণের কাজ চলছিল। সবটা তো নজরদারি, মানে সবটা তো নজরদারি এড়িয়ে করা সম্ভব নয়। মানে সেখান দিয়ে তো মানুষজন যাতায়াত করছে, পুলিশ যাচ্ছে, সবাই সবটা দেখতে পাচ্ছেন, তারপরেও তো চুপ ছিল সবাই। একদম, কারণ অর্থ মূলত যে ঘটনাগুলো ঘটে, এই ধরনের ঘটনা ঘটলেই পরবর্তীকালে তদন্ত উঠে আসে কোনো না কোনোভাবে অর্থের মাধ্যমে প্রভাব খাটিয়ে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু এক্সটেনশন, যেগুলো পুরসভার অনুমতি থাকে না, পানশালা তৈরি করে দেওয়া, তারও কোনো অনুমতি থাকে না, কারণ অর্থ দিয়েই যাবতীয় বেআইনি কাজ হয়ে যাওয়া। বড়বাজারের ক্ষেত্রেও তার কিন্তু ব্যতিক্রম নয়, এবং এই 14টি প্রাণ যাবার পর কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হয়নি, কারণ অর্থ দিয়ে যাবতীয় অনুমতি মিলে গিয়েছিল। এবং কারা অর্থ দিয়েছিল সেটা তো হোটেল দেখলেই বোঝা যাচ্ছে, এবং কারা পেয়েছিল, যাদের নর্দারির অভাব ছিল, যারা নর্দারি করেনি তাদের অভাব ছিল। সব মিলিয়ে গলদ কিন্তু ছত্রে, আর সেই ছত্রে গলদ থাকার জন্য কিন্তু 14টি প্রাণের বলি হতে হলো গতকাল রাতের অগ্নিকাণ্ডের। বুঝতে পারছি, তুমি নজর রাখো, অবশ্যই এই প্রশ্নের উত্তর আমাদের নজর থাকবে, আদৌ কেউ দিতে পারবে কি পারবে না। কিন্তু আমরা কথা বলেছিলাম এই নিয়ে দমকল মন্ত্রী সুজিত বোসের সঙ্গে, তিনি কি বলেছেন এই ঘটনা নিয়ে শুনবো। না, আমরা যখন খবর পেয়ে আমরা ওখানে যাই, এবং আমাদের যারা লোকেরা ওখানে কাজ করেন তাদের থেকে যে রিপোর্ট আমরা পেয়েছি, তাতে অনেকগুলোই জিনিস যেগুলো দেখেছি আমরা, যেগুলো খুবই গাফিলতি হোটেল কর্তৃপক্ষ করেছে। যেমন
ওদের যে সিস্টেম, কোনো সিস্টেম তো কাজই করেনি। তার সাথে সাথে পুরো বিল্ডিংটা গ্লাস দিয়ে এমন ভাবে ঢাকা ছিল, বাইরে থেকে ভেতরে ঢুকে আমাদের লোকদের বাঁধতে হয়েছে, এবং আগুনটা কোনো মতেই বেরোবার, কোনো ধোঁয়াটা বেরোবার কোনো সুযোগ ছিল না সেটা, যার জন্য দম বন্ধ হয়ে লোক মারা গেছে। আমরা দেখছি যা যা অ্যাকশন নেবার আইনের দিক থেকে সবকটাই হোটেলের বিরুদ্ধে নেওয়া হবে। ইতিমধ্যে আপনাদেরকে আমরা জানিয়েছি এই ভয়ানক যে অগ্নিকাণ্ড, তার ফলে 14 জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডের পর দমকলের তরফ থেকে দমকল কর্মীরা এই ফায়ার অ্যারেস্ট করার পরই কিন্তু এক এক করে দেহ বাইরে আনে। আমি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি সোমা এই মুহূর্তে একেবারে এনআরএস হসপিটালে পৌঁছে গিয়েছে, যেখানে এই ভয়ানক মেছুয়া বাজারের যে হোটেলে অগ্নিকাণ্ড, তাদের দেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সোমা, জানতে চাইবো পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত এবার তারা পৌঁছেছেন কিনা, হসপিটালের তরফ থেকে কি বলা হয়েছে? হ্যাঁ দেখো, যে 14 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 4 জনকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, 5 জনকে নিয়ে আসা হয় এনআরএস হাসপাতালে এবং বাকি 5 জনকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। এখনও পর্যন্ত 8 জনের দেহ শনাক্ত করা হয়েছে, অর্থাৎ 8 জনের পরিচয় সেটা পাওয়া গেছে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছে, পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে। এবং এই মুহূর্তে দেখো আমি এনআরএসে রয়েছি, এনআরএসের মর্গের একেবারেই সামনে রয়েছি। এখানে কিন্তু দেহ রাখা হয়েছে, দেহ ময়নাতদন্ত করা হবে। যেহেতু দেখো এনআরএসে যে 5টি দেহ রয়েছে, 5টি দেহই শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারের লোকেরা আসবেন। তবে দেখো পুলিশ তাদের সাথে যোগাযোগ করছে, তারা কখন এসে পৌঁছাবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তাদের পরিবারের লোকেরা আসবে এবং দেহ শনাক্ত করবে, তারপর কিন্তু পোস্টমর্টম করা হবে। এছাড়াও মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও কিন্তু 4টি দেহ রয়েছে, যার মধ্যে একটি দেহ শনাক্ত করা গেছে, অর্থাৎ তার পরিচয় পাওয়া গেছে। তাদের পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছে, তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, তাদের পরিবারের লোকেরাও আসবে এবং আরজি করে যে আর 5টি দেহ রয়েছে। তুমি নজর রাখো, কিন্তু গতকাল রাতে যখন এই ঘটনা ঘটছে, যখন এই ভয়ানক অগ্নিকাণ্ডের খবর সামনে আসে, সেই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম এবং সিপি मनोज वर्मा। শুনবো তারা পৌঁছানোর পর কি বলেছিলেন। ऋतुराज होटल में आग की जो घटना लगी है उसमें अभी तक 14 लोगों का फिगर आया। जो पहले जो हम लोग 15 फिगर बता रहे थे वो उसमें थोड़ा सा कन्फ्यूजन है। टोटल 14 है अभी तक, 14 कैजुअलिटी, 14 জন মারা গেছে এখন অবধি যা আমাদের কাছে খবর এসেছে। নিশ্চিতভাবে এগুলো কেন হলো, কিসের জন্য হলো, এটা দমকল এবং পুলিশ দুজনে খতিয়ে দেখবে এবং নিশ্চিতভাবে এফআইআর তো হবে এবং আইনত ব্যবস্থা হবে।